সালামু আলাইকুম প্রিয় দর্শক, এখানে দেখতেছেন এগুলো হইলো পুঁই শাক। দেখতেছেন এখানে আগাগুলা কাটার পরে আবার আগা বাইরিয়ে দেখতেছেন এখানে কি মোটা মোটা পুঁই শাকের আগা, এই যে দেখতেছেন এখানে পুঁই শাক কিবা এগুলা যে বিচিগুলা হচ্ছে কিবা এই ফুলগুলা হচ্ছে এগুলা কিন্তু আবার লাগানি যাবে। এই যে দেখতেছেন এখানে এই যে দেখা যাচ্ছে এই যে এখানে বিচিগুলা হচ্ছে দেখতেছেন, এই যে বিচিগুলা হচ্ছে এগুলা কিন্তু আবার লাগাইলে এগুলো আবার হয়ে যাবে। এখানে আগা কাটার পরে আবার হয়ে যাচ্ছে, আবার হতেছে, এগুলা শেষ নাই। এখানে এই যে দেখতেছেন এখানে বিসি, এই যে দেখতেছেন বিসি, এই বিসিগুলা কিন্তু আবার লাগানো যাবে। তাই আপনারা এই হিসাবে পুঁই শাকের চাষাবাদ করতে পারেন। পুঁই শাকের একটা গাছ লাগাইলে একটা গাছ থেকে আপনি এইভাবে আগা কেটে কেটে, এই যে দেখতেছেন এখানে আগা কাটা হয়েছে, এইভাবে আগা কেটে কেটে আপনারা পুঁই শাক খেতে পারবেন সারা বছর। আপনার পুরা সারা বছর। এই যে দেখতেছেন এখানে দুই প্রকারের গাছ আছে, একটা গাছ আছে এখানে লাল, আর একটা গাছ আছে সাদা। এই যে এটা হলো সাদা, এটা হলো লাল। এইভাবে আপনারা পুঁই শাকের চাষাবাদ করতে পারেন। পুঁই শাকে ভিটামিন, আপনারা জানেন পুঁই শাক এক বন্ধা পুঁই শাক যদি বাজারে কিনতে যান কিন্তু 30 থেকে 35 টাকা দাম নেয়। কিংবা আপনার নিজে যদি চাষাবাদ করেন, আপনি বিল্ডিং এর ছাদে, আপনার বাড়ির আঙ্গিনা কিংবা আপনি কলের কেরাটেও আপনি চাষাবাদ করতে পারেন। তাহলে এই হিসাবে আমরা যদি পুঁই শাকের চাষাবাদ করি, যে কোনো শাক সবজি যদি চাষাবাদ করি, তাহলে আমাদের পুষ্টি যোগায়, ভিটামিন যোগায়। তাহলে আমরা ঘরে বসে না থেকে আমাদের বাড়ির উঠানে কিংবা বিল্ডিং এর ছাদে আমরা ফলের কেরাটে, ফুলের টপে কিংবা টপের মাধ্যমে মাটি জমাইয়ারে সেখানেও আমরা চাষাবাদ করতে পারি। কিংবা ভেন্ডি, বিভিন্ন রকমের চাষাবাদ, লাল শাক, মূলার শাক, এগুলো আমরা বিল্ডিং এর ছাদেও করতে পারি। তাই আপনারা কোনো জায়গা খালি পরিত্যক্ত রাখবেন না, আপনারা এই হিসাবে চাষাবাদ করবেন। দেখেন এখানে কাটার পরে দিয়েও অনেক পুঁই শাক হচ্ছে। এই যে দেখতেছেন এখানে পুঁই শাক কিভাবে সুন্দরভাবে হয়ে গেছে, এই যে দেখতেছেন এখানে পুঁই শাক কিভাবে সুন্দরভাবে হয়ে গেছে, এই যে পুঁই শাক, এই যে পুরাটা জায়গা বিস্তৃত হয়েছে পুঁই শাকের, এই কাটার পরে দিয়ে কিন্তু আবার বের হয়ে যাচ্ছে। তাই সকলকে বলতে চাই প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমাদের বাজারে অনেক দাম, অনেক ঊর্ধ্বমুখী দাম সবজির দাম। যেন আমরা নিজেরা চাষাবাদ করে খেতে পারি, তাহলে বাজারে যারা কিনে খায় তারা কম দামে কিনে খেতে পারবে। কারণ আমাদের তো অনেক জায়গা পড়ে রয়েছে, খালি খালি পরিত্যক্ত জায়গা পড়ে রয়েছে, বিল্ডিং এর ছাদ খালি পড়ে রয়েছে, আমরা সেগুলাতে চাষাবাদ করি। অবশ্যই আমরা সেখান থেকে নিজেদের এই চাহিদা মিটাইয়ে আমরা কিছু বিক্রি করতে পারবো। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।